আমি বলতেছিলাম হৃদয় খুলে শুনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। কাল হাসরের দিন আমার নবীজি জানিয়ে দিয়েছে আল্লাহ 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবে না, তাদেরকে দয়া করবে না, তাদেরকে ক্ষমাও করবে না। হুজুর এই হতভাগাগুলো কে গো, এই কপাল পোড়াগুলো কে গো? আমার নবীজি জানিয়ে দিয়েছেন এর মধ্যে হতভাগাগুলো হলো, যেই হতভাগার মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে প্রথম হলো যেই পুরুষ টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। জোরে জোরে বলো না যুবকেরা নাউজুবিল্লাহ। যেই যুবক টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে রে, আল্লাহ তাকে ক্ষমা করবে না, আল্লাহ তাকে দয়া করবে না। কি হবে রে সেদিন তোমার উপায়? শুধু সামান্য একটা প্যানের মায়ায় পড়ে এত ভয়ঙ্কর জাহান্নাম তুমি খরিদ করলা, একটা বার তুমি ভাবলা না ও যুবক সেদিন তোমার কি হবে? আমি ছোট্ট করে একটু ভয়াবহ জাহান্নামের আগুন নিয়ে ওয়াজ করব, শুনবেন নি? 2 নম্বরে হলো আল্লাহর হাবিব বলে দিয়েছে উপকার করে মানুষকে যারা খোটা দেয় তাদেরকেও আল্লাহ ক্ষমা করবে না। 3 নম্বরে হলো মানুষ ওজনে মাল দিতে গিয়ে যে কোনো ভাবে বিক্রি করতে গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাস্টমার ঠকিয়ে টাকা নেয়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আপনারা দেন আরেকটা আমাদের যুবকদের আরেকটা অভ্যাস হলো, এটাকে আমি বলি বদ অভ্যাস। একবারে টক টকে লাল শার্ট গেঞ্জি অথবা পাঞ্জাবি পরে যায়। আল্লাহর হাবিব এক ব্যক্তি নবীজিকে হাদিস শরীফের মধ্যে এসেছে 2 বার সালাম দিয়েছেন, নবীজি একটা বারও তার সালামের জবাব দেয় না। কেন গো নবী? সালাম দেওয়া তো সুন্নাত, জবাব দেওয়া তো ওয়াজিব। নবীজি কেন সালামের জবাব দেয় না? খবর পেয়ে গেলাম বন্ধু ওই লোকটার পরনে 2টা লাল জামা ছিল। আমি যুবকদেরকে বলি ও নদী বাজারের আমার যুবক, কাঞ্চননগরের আমার যুবক বন্ধুরা শোনো রে, পুরুষের জন্য একবারে টকটকে লাল গেঞ্জি শার্ট পাঞ্জাবি যেই কোনো পোশাক পরা এটা মাকরুহে তাহরিমি হারামের অন্তর্ভুক্ত। তোমরা স্বর্ণ পড়তে পারবা না, গলায় চেইন দিতে পারবা না, তোমরা লাল টকটকে জামা পড়তে পারবা না, রেশমি কাপড় পড়তে পারবা না। এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি তাকওয়ার পোশাক পরবে যুবক, একদিক দিয়ে তোমার নামাজটা টেকসই হয়ে যাবে। যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি তুমি পোশাকটা পরো, তোমার কোরআন সুন্নাহ মোতাবেক যদি পোশাক পরো, তোমার নামাজটা এই দিক দিয়ে টেকসই হয়ে যাবে। আরেক দিক দিয়ে মজার খবর আমার নবীজি বলে দিয়েছে যাদের অন্তরে যারা আল্লাহকে ভয় করে পরকালকে ভয় করে তাকওয়ার পোশাক পরবা, যে কন্ডিশন হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা উপরে নিচে দিয়ে টাকনুর উপরে, আমার নবীজি জানিয়ে দিয়েছে ও আল্লাহর বান্দারা রে, কাল হাসরের ময়দানে জান্নাতি অসংখ্য পোশাক তোমার সামনে তুলে ধরা হবে, তুমি যেটা মন চায় সেটাই নিতে পারবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো বন্ধ নামাজ পড়ার পরেও ভালো হতে পারে না মানুষ, এটা হলো একটা কারণ। আমি মুরব্বী বাবাদেরকেও বলি লুঙ্গি মনে হয় এমন ভাবে পড়ে মনে হয় যে রাস্তা ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? দাদা ভাই আসেনিও, মনে হয় যেন রাস্তা ঝাড়ু দিয়ে হেঁটে গেলে সব ময়লা লুঙ্গির সাথে সাথে। আজকের পর থেকে বন্ধু শুধু নামাজের ক্ষেত্রে নয়, কোনো ভাবে আপনি কি করবেন না ও বন্ধু, আপনি টাকনুর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা ট্রাউজার কোনো কিছুই পরবেন না। এখন আমার যুবক ভাইরা বলবে হুজুর আমরা তো অফিসিয়াল জব করি, গভর্নমেন্ট জব করি, এই গভর্নমেন্ট জবের জন্য বাধ্যতামূলক নয় জিন্স প্যান্ট। তোমরা দর্জি দোকানে যাও, আমি অনেক সময় অনেক ছেলে একবারে ব্ল্যাক কালার একেবারে কালো, কিন্তু ছেলেটার দিকে আমি পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখি ছেলেটাকে কেন তো হ্যান্ডসাম দেখা যায়, কেন যে স্মার্ট দেখা যায়, গায়ের রং কিন্তু কালো কেন রে? আপনারা দেখছেন কিনা জানি না, আমি প্রায় সময় দেখি প্যান্টটা সে এমন ভাবে বানাইছে কিন্তু জিন্স প্যান্ট রেডি না, এদিক দিয়ে এই বরাবর বেল্ট লাগানো। ও বন্ধু প্যান্টটা দেখবেন শুয়ের সাথে টাকনুর উপরে, টাকনুর উপরে দেখেননি আপনার এরকম হ্যান্ডসাম ছেলেদেরকে? আমি তাদেরকে দেখলে দেখি তুমি অফিসিয়াল জবও চালিয়ে যাচ্ছ, আমার নবীজির যে আদর্শটা সেটাকেও তুমি চর্চা করছো।
আপনি নিজেকে ডিজাইনেবল করতে পারেন, ইচ্ছে মতো শরীয়তের সীমারেখায় থেকে সব হয়ে যাবে। আর যদি নিজের মন মতো করেন, আল্লাহর মন মতো না করেন, রাসূলের মন মতো না করেন, জীবনটা পুরো নগণ্য হয়ে যাবে। আর যদি করতে পারেন তাহলে ধন্য হয়ে যাবে। আমি একটা গজল লিখেছি, 2 লাইন শোনা বলি। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু নূর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শীতল করে দাও মনের মরুভূমি। ফুলে ফলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ, মোরা ধন্য হয়েছি ওগো ধন্য, শুধু প্রাণীর নবীজির জন্ম। মারহাবা। ফুল আর ফল মানে বুঝছেন ঈমান এবং আমল। ফুল ফলের মানি হলো এটা। এটাও অনেক বড়, এটাও শুনবেন অনলাইন থেকে, দাওয়াত দিয়ে গেলাম। গজল গাইতে গেলে ওয়াজ করতে পারবো না, আমার অনেক ওয়াজ বাকি। আপনারা কি বিরক্ত হন? সবার কাছে ভাল লাগে? সবার কাছে? কমিটির লোকের কাছে ভাল লাগেনি? কমিটির লোকগুলো কই, এরা ওয়াজ শোনেনি? শোনো, তোমাদের শোনা বেশি দরকার, কারণ আজকে তোমরা ডাবল বেনিফিট পাবে। আবার অনেক ক্ষেত্রে ডাবল না, শুধু রিডাবলও পেয়ে যাবে। তার কারণ এখান থেকে ওয়াজ শুনে যারা আজকে যত আমল করবে, এখান থেকে পার্সেন্টেজ হিসাবে সারা জীবন তোমার আমল নামায় আসতে থাকবে। কিন্তু আপনাদের আবার সওয়াব কমবে না, ভয় পায়েন না। কিন্তু আপনাদের কোনো সওয়াব কমবে না।